88তম জন্মদিন পালনে মণ্ডল পরিবারের সদস্যরা সহ অন্যান্যরা। দেখতে থাকুন আপনারা। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মণ্ডল পরিবার অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গোপীনাথপুর গ্রামের মণ্ডল পরিবারের আমার পিতা এবং আমাদের পিতা শ্রী বিশ্বনাথ মণ্ডলের 88তম জন্মদিন পালন করছি আমরা মণ্ডল পরিবার। আমাদের সঙ্গে সবাই আছে, আপনারা দেখতে থাকুন। আমার পিতা দেখুন 88 বছরে পদার্পণ করলো। সেই 88 বছরে পদার্পণ করার পর আমরা পুরো মণ্ডল পরিবারের, যদিও আমার বড়দা, বড় বৌদি এবং ছোট ভাই যদিও নেই, কিন্তু বাকি সবাই আমরা রয়েছি এখানে। তো যাই হোক, আমরা জন্মদিন পালন করতে চলেছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear son. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy Birthday to my dear father. Happy birthday, my you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear father. Happy birthday to you. আমরা মণ্ডল পরিবারের সবাই আছি। আমার প্রথমে মিসেস, তারপর আমার বোন, তারপর আমার মেজ বৌদি, তারপর আমার বৌমা, তারপর আমার এই বাড়ির ছোটো ভাইজি, এটি আমার পুত্র এবং আমার বাবা। এখানে দেখতে পাচ্ছেন আমার মেজদা, আমার বাড়ির মেজ ভাইজি এবং আমাদের বোনের মেয়ে, আমার পাশের বাড়ির এক ভাইপো এবং আর এক ভাইপো ভানুর ছেলে, ওটা রাজুর ছেলে, এটা পিঙ্কির মেয়ে এবং এটা হচ্ছে, দেখি এদিকে মুখ দেখি, তাপস কাকার ছেলে। আর কে বসে আছে? ও, আমাদের পাশের বাড়ি ডাক্তারবাবুর ছেলে সায়ন্তন। সবাই মিলেই কিন্তু আমরা এই মুহূর্তে মণ্ডল পরিবারের যে আমাদের বাবা অর্থাৎ শ্রী বিশ্বনাথ মণ্ডলের 88তম জন্মদিন পালন করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে একে অপরকে কেক খাওয়ানোর পালা, সেটাও দেখতে থাকুন আপনারা। দাদুর জন্মদিনে প্রিয় নাতি নাতনিরা একটি গেঞ্জি দিল এবং সাথেই রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং বিবেকানন্দর একটি যেটা ফ্রেমে বন্ধন যে প্রতিকৃতি, সে প্রতিকৃতিও তুলে দিল। এক কথা, হিন্দু সনাতন ধর্মের যে পরম্পরা, সেটা কিন্তু মণ্ডল পরিবার বরাবর রেখে থাকে এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাবাকে কি গাইস দেখে মনে হচ্ছে যে 88 বছরে পদার্পণ। বিচার আপনাদের হাতে, কি করবেন, মানুষ কিভাবে নিজেকে সুস্থ রাখে, কিভাবে সামাজিক জীবনযাপনের সঙ্গে আনন্দে কাটানো যায়, এটা নিয়েই কিন্তু আমাদের মণ্ডল পরিবারের বেঁচে থাকা, মণ্ডল পরিবারের লড়াই। আমার এখানে আরেকজন এসে হাজির হয়েছে, আমার বোন। সবাই মিলেই আমরা আনন্দ করছি, খুব ভালো লাগছে। দেখুন, এবার একে অপরকে কেক খাওয়ানোর পালা এই মুহূর্তে চলবে। আমার ভাইপো তার দাদুকে তুলে দিচ্ছে একটি পেন ও চকলেট। খুব ভালো ছবি, এটাই থাকুক। এত আদরের সব জিনিস আমার যে বোন খামে বন্দি করে নিশ্চয়ই কোনো নগদ অর্থ দিল, সেটা আপনারা দেখছেন এবং খুবই ভালো লাগছে। সবাই মিলে আনন্দ করছি। গাইজ, আমি একটা কথা আজকে বলবো, প্রতিটি বাবা মার প্রতি যদি তার ছেলেদের, তার নাতি নাতনিদের এবং পরিবারের সবাই মিলে একসঙ্গে থাকে এবং জন্মদিনটা অতি অবশ্যই আপনারা পালন করবেন, কারণ জন্মদিন এমন একটা দিন যেটা মুহূর্তকে বদলে দেয় এবং প্রতিটি বছর ধাপে ধাপে পেরিয়ে যায়। বাড়ির ছোট বৌমা তার বাবার হাতে, তার শ্বশুরমশাইয়ের হাতে তুলে দিলেন একটি ডায়েরি ও পেন। আসতে থাকছে আরও অনেক উপহার। আমার মেজ বৌদি কিন্তু পরিষ্কারভাবে সবাইকার সামনে দেখিয়ে দিলেন 50 টাকা নগদ অর্থ জন্মদিনের উপহার। এই মানুষই আবার কবে ছুটি যাবে?
কাকা বাবাকে প্রণাম করবো দাদা। মেয়েটা ভাবছে এবার কত বড় মন্তব্য। না না দেখো তাই হয়। আমার মেজদা পিতৃস্নেহে আবদ্ধ হয়েছেন। নতমস্তকে প্রণাম। যেটা বাঙালিদের প্রায় উঠেই গেছে আমরা বলতে পারি, যে পায়ে হাত দিয়ে প্রণাম কিন্তু, এবং সবচেয়ে বড় কথা হিন্দু সনাতন ধর্মের যেটা নিয়ম যে দু হাত দিয়ে দু পায়ে প্রণাম করা, সেটা অনেক জায়গায় উঠে গেছে, কিন্তু আমাদের মণ্ডল পরিবারের আছে, এটা আমাদের গর্ব। এটা বাড়ির সেজ বউ অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী এই মুহূর্তে এগিয়ে গেছে কেক কেটে সবাইকে খাওয়ানোর জন্য। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছি আমরা। আমি খেয়ে সবাইকে জন্মদিনের কেক বিতরণ করা হচ্ছে। বাড়ির সেজ বৌমারা সহ্য হয়নি, তাড়াতাড়ি করে নিজে হাতে কেক নিয়ে খেতে আরম্ভ করে দিলেন। ছবিটা সবই করতে হবে নাকি? আরেকটু দে। পেলাম না, পেলাম না। এইগুলো তো অত দূরে দিয়ে দেবো। সুন্দর কেক।